আসেন আন্ডা দিয়ে ফান্ডা বানানো শিখাই। মানে আন্ডা দিয়ে তো অনেক কিছু বানানো যায়, তবে আজকে আমি বানাবো আন্ডা দিয়ে কেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুমনিরা আজকে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সাথে অনেক গল্প করব, আর তার সাথে কিভাবে আমি এই জেব্রা কেকটা বানালাম সেই রেসিপিটাও শেয়ার করব। কেক যদিও ডিম ছাড়া হয়, তবে ডিম দিয়ে কেক খেতে সবচেয়ে বেশি মজা লাগে, আর তাই আমি প্রথমে 4টা ডিম খুব ভালোভাবে বিটার দিয়ে বিট করে নিচ্ছি। যাদের বিটার নেই বা বিটার দিয়ে বিট করতে চাচ্ছেন না, তারা কাঁটা চামচ অথবা হ্যান্ড উইক্স দিয়েও এরকম কেক বিট করে নিতে পারেন। এখন অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ চিনি দেওয়ার পরে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, এবং তারপরে আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো বাচ্চারা খুবই পছন্দ করে, বিশেষ করে চকলেট কেক বাচ্চাদের বেশি পছন্দ, তবে আমার কাছে মনে হয় ভ্যানিলা কেকটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমার বাচ্চাদেরও আবার ভ্যানিলা কেকের উপর আগ্রহটা একটু বেশি। ডিমের এই ফোমিংটা যত ভালো হবে কেকটা তত বেশি সফট হবে, তাই আমি সবসময় চেষ্টা করি কেকের এই ডিমটা সবচেয়ে ভালোভাবে বিট করে নিতে। আর এখন অ্যাড করে দিচ্ছি রান্নার 1 কাপ তেল। আপনারা চাইলে তেলের বদলে বাটারও ইউজ করতে পারেন। বাটার দিয়ে কেক সবচেয়ে বেশি সফট এবং মজাদার হয়। আমি সবসময় চেষ্টা করি বাসায় ঘরে যে উপকরণগুলো আছে সেটা দিয়ে কেক বানানোর, তাতে কেকটা যেমন হেলদি হয়, তেমনি কেকটা বানানোর জন্য অতিরিক্ত খরচ করতে হয় না। এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, এবং তার সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সবগুলো চেলে দিচ্ছি, এবং চেলে সব উপকরণগুলো একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। অনেক বেশি মিক্স করার দরকার নেই, শুধু ভালোভাবে একটু এদিক ওদিক করে মিক্স করে নিলেই চলবে। ওভার মিক্সিং করলে আবার এই ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন কেকটা কিন্তু এত স্পঞ্জি হবে না। আমি যে মোল্ডে কেকটা বেক করব সেখানে অর্ধেকটা ব্যাটার ঢেলে নিলাম, এবং বাকি অর্ধেকটা ব্যাটারে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ কোকো পাউডার। খুব ভালোভাবে মিক্স করে নিব কোকো পাউডারটা এই ব্যাটারটুকুর সাথে। ব্যাটারটা মিক্স করা হয়ে গেলে উপর দিয়ে আমি হালকাভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে একটু জেব্রা জেব্রা বা জিগজগ টাইপ হয়। এখন এটা আমি স্টিম করতে দিব, তাই 40 মিনিটের জন্য আমি স্টিমারে বসিয়ে দিলাম। এত সহজে এবং এত দারুণ যে একটা কেক হয় সেটা যদি আপনি নিজে বেক করেন তাহলেই বুঝতে পারবেন। দেখেন আমার কেকটা কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। এখন আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন আমার এই ইজি উপকরণ দিয়ে বানানো এই কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যারা ঘরে কেক বানাতে ভয় পান তারা একদম এই অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় বসে পারফেক্ট একটা রেস্টুরেন্ট স্টাইল কেক বানিয়ে ফেলতে পারবেন। একটা পারফেক্ট কেকের ফান্ডা হচ্ছে সব উপকরণের সঠিক পরিমাপ। আজকের আমার এই জেব্রা কেকটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কেননা আপনার কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ সবাইকে।